জ্বলছে তেল আবিব। ইরানের ছোড়া একের পর এক মিসাইলে কেঁপে উঠছে ইসরায়েল। এতদিন যারা ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালিয়ে আসছিল, আজ তারাই হামলার শিকার। আর এর শুরুটা করেছিলেন মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শুক্রবার ভোরে হঠাৎ করেই ইরানের বেশ কিছু পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ অন্তত ৭৮ জন নিহত হন। জবাবে তীব্র শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান। এরই ধারাবাহিকতায় রোববার ইসরায়েলের হাইফায় জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। জবাবে ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলার কারণে দেশটি হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। আল জাজিরা বলছে, ইসরায়েল যদি ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোতে আরও বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। কিন্তু এ হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ, আর এটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা EIA এর তথ্যানুযায়ী বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় ২০% এই পথ দিয়ে পরিবাহিত হয়। সুতরাং ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে পুরো পারস্য উপসাগর অঞ্চল জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়বে। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল।